নমস্কার বন্ধুরা, আমি আজকে পটলকে একটু অন্যভাবে বানিয়ে নিলাম চিলি পটল। এখানে আমি পটল নিয়ে নিয়েছি, পটলটাকে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পটলটাকে 4 টুকরো করে এইভাবে লম্বা লম্বা করে একটু কেটে নেব। আর এর ভিতর থেকে পটলের বীজগুলো আমি বের করে নেব। এইভাবে সমস্ত পটল থেকে বীজগুলো বের করে নেব। আর যেটা কচি পটল সেটার আমি বীজ বের করিনি, ওটা রেখে দিয়েছি। এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকেও আমি পটলের মতোই লম্বা লম্বা শেপ করে কেটে নেব। আর এই প্রত্যেকটা পেঁয়াজের খোলাগুলোকে আলাদা আলাদা করে এইভাবে হাতের সাহায্যে আমি খুলে খুলে নেব। এইভাবে খোলা হয়ে গেছে আমার সমস্ত পেঁয়াজগুলো। এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এবার আমি আদা আর রসুন কুচি কুচি করে নিয়েছি। এবার পটলটাকে ম্যারিনেট করে নেব। নুন, গোলমরিচ গুঁড়ো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, একটু আদা বাটা, 1 টেবিল চামচ মতন রসুন বাটা, সামান্য কাঁচা লঙ্কা বাটা আর একটু টমেটো কেচাপ, এইগুলো দিয়ে আমি সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নেব। নিয়ে এটাকে আমি 5 মিনিট রেখে দেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মেখে নেব। আমি এখানে 2 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। এগুলোকে মাখা হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে আমি সাদা তেল অবশ্যই গরম করে আমি এগুলোকে একটু মচমচে করে ভেজে নেব। পটলগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে। আমি সেই জন্যই একটু সময় নিয়ে হাই ফ্লেমে পটলগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। এইভাবে আমি সমস্ত পটলগুলোকে ভেজে নেব। এবার একটু তেল কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে এবার পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন কুচি। এগুলোকেও আমি আবার ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। আর আমি একটা ক্যাপসিকামকে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। যেরকমভাবে পটল কেটেছি সেরকমভাবেই এটাকেও আমি হালকা ভেজে নেব পেঁয়াজের সাথে। আর এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দেব 1 টিস্পুন, যাতে এতে কালারটাও ভালো আসবে, টেস্টটাও ভালো হবে। এইভাবে আমি সমস্ত কিছুকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, চিলি সস আর 2 টেবিল চামচ মতন টমেটো কেচাপ। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্সড করে নেব, নিয়ে একটু কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব একটু জল। আবারও আমি এগুলোকে কষিয়ে নিয়ে এর মধ্যে কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে 1 চামচ কর্নফ্লাওয়ার আমি এর মধ্যে দিয়ে দেব। আরও একটু সামান্য জল দিয়ে দেব, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে একটু ঘন হয়ে আসে গ্রেভিটা। তারপরে আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে সামান্য একটু রান্না করে নেব। আবার আমি এখানে নুন যেহেতু পটলে আগে দিয়েছিলাম আর সয়া সসেও নুন থাকে, তাই স্বাদ অনুযায়ী অল্প নুন দিয়ে নেবেন। নুনটা অবশ্যই একটু ব্যালেন্স করে দিতে হবে, না হলে বেশি হয়ে যেতে পারে। আমার এখানে চিলি পটল রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে আর একটু রসুন কুচি দিয়ে আমি এটাকে গরম গরম সার্ভ করে দেব রুটি পরোটার সঙ্গে বা ফ্রাইড রাইস এর সঙ্গে। আপনারাও বানিয়ে দেখবেন। পটলের একটু নতুনত্ব, আলাদা একটু রেসিপি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।